এই দেখো কতগুলো চিংড়ি মাছ। আজকে কি বানাচ্ছি বলো তো? চলো বানাতে বানাতে দেখে নিই। প্রথমে চিংড়ি মাছগুলো নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে এনে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার লবণ হলুদ মাখিয়ে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। সরষের তেল গরম হওয়ার পরে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার গ্যাসটা অফ করে দিয়ে এবার যে নারকেলটি ছিল নারকেলটি একটু পুড়িয়ে নেব, যাতে ভালোভাবে আলাদা হয়ে যায় নারকেলটা, আর কোড়াতেও সুবিধা হয়। এবার ছোট ছোট করে কেটে নিয়ে একটি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিচ্ছি। জল দিয়ে ভালো করে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। এবার তো তোমরা বুঝেই গেছো তাহলে আজকে কি বানাচ্ছি, চিংড়ির মালাইকারি। এবার মশলার জন্য সব দিয়ে একটি পেস্ট তৈরি করে নিলাম। আবার ওই সরষের তেলের মধ্যে সাদা জিরা সম্বার দিয়ে মশলার পেস্টটি ঢেলে দিয়ে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বেরোচ্ছে। এবার ভাজা মাছগুলি ঢেলে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নারকেলের দুধটি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একদম শুকিয়ে আসবে সামান্য পরিমাণে চিনি দিয়ে তৈরি হয়ে গেল চিংড়ির মালাইকারি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলো না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।